আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটি ইন্ডাকশন কুকার পাঠাইছে এক ভাই। তো এটার প্রবলেমটা কি, এটা যখন আমরা লাইনে দিলাম তো লাইন চলে আসছে, যদি অন করি অন হয়েছে, এখন ফাংশনে যদি যাই ফাংশন হয়েছে, এখন E1 শো করতেছে। আর যদি আমরা এর উপর কোনো পাতিল বসিয়ে দিই কোনো রকম রিয়াকশন নাই, আপনার সিরিজ লাইন হোক এখানে E1 শো করে আসে। তো এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করি। তো আমরা সার্কিটটা আলাদা করে নিয়েছি, তো সেটা হলো এটা সার্কিটটা যেটাতে E1 প্রবলেমটা শো করে। তো এই সার্কিটটাতে বেসিক কিছু জিনিস আমি দেখলাম যেগুলো ড্যামেজ মনে হয়েছে আমার। তো প্রথম হলো এখানে যে ক্যাপাসিটারটা আছে, যেটা আপনার ফিল্টারিং ক্যাপাসিটার 18 ভোল্টের, এটা একদম ভিতর থেকে দেখেন একদম ফুলে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এটা ক্যাপাসিটার যেটা আছে 5 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড একটু ভাষা মনে হচ্ছে সার্কিট থেকে। আর সবচেয়ে বড় যেটা লক্ষ্য করলাম সেটা হলো ইন্ডাক্টরটা পুরোপুরি একদম ভেঙে গেছে। তো এইটা E1 যদি লো ভোল্টেজ দেখাচ্ছে, লো ভোল্টেজের সমস্যা দুই কারণে হতে পারে। তো এই সাইডে যদি ইন্ডাক্টরটা না থাকে তখন ভোল্টেজ যাইতে পারবে না, ভোল্টেজ যেতে না পারলে আপনার লো ভোল্টেজ সমস্যা দিতে পারে। তো আমরা কী করবো, ক্যাপাসিটারটা চেক করব, 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার যেটা আছে এটাতে দেখবো যে ভিতর থেকে কোনো ফাটা আছে কিনা। আর প্লাস মনে করেন যে ইন্ডাক্টরটা আছে, আমাদের ইন্ডাক্টরটা আমরা দেখবো। আর এখানে যেটা 4.7 যেটা ক্যাপাসিটার আছে এটা আমরা পরিবর্তন করে দেবো। এখন এই অবস্থা জিনিসটা চলছে, বাট এই অবস্থা চালা যাবে না, তখন আরও পিওর ডিসিটা হবে না। না হলে তখন কী হবে, আপনার ভাইপের 12টা ফাটি যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কী করবো, সর্বপ্রথম আমরা এই কয়টা কম্পোনেন্টকে চেঞ্জ করবো, আপনার একটা দুইটা তিনটা কম্পোনেন্ট চেঞ্জ করে দেখবো যে আমাদের সার্কিটে E1 সারে কিনা। যদি E1 না সারে তখন এটা কী কারণে E1 কোন রেজিস্টার কারণেগুলো আছে সেটা আমরা এই ভিডিওটিতে দেখাবো। তো আমরা এখানে যেটা 4.7 ক্যাপাসিটার ছিল সেটা আমরা পরিবর্তন করে দিয়েছি, প্লাস ইন্ডাক্টরটা পরিবর্তন করেছি। আগে এটা অ্যালুমিনিয়াম ছিল, আমরা তামারটা এখানে ব্যবহার করছি, তাহলে এটা ফাঙ্গাস জমবে না আর এটা আপনার ভাঙ্গেও যাবে না মরিচা ধরে। আর এটা যেটা ক্যাপাসিটার আছে 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা, এটা একদম পুরোপুরি ওকে আছে, এটা একটু ডাবল লেয়ার দেওয়া। আর যেভাবে হয়তো লাগাইছিল সে একটু ফাঁক করে লাগাইছিল, এই জন্য মনে হয়েছিল যে জিনিসটা ফাটা। তো আমরা এটা আবার এগিন লাগাবো, লাগিয়ে আবার সার্কিটে চালু করে দেখবো যে আমাদের E1 সমস্যাটা সারে কিনা। যদি E1 সমস্যা না সারে তখন আমরা অন্য ব্যবস্থা নেব। আমরা সার্কিটটা ফিটিং করে নিয়েছি, এখন জাস্ট লাইনে দেব। তো লাইনে দিলাম, অন ফাংশন। তো এখন E1 কিন্তু শো করতেছে। এখন যদি আমরা একটা পাতিল বসিয়ে দিই এর উপরে, তো এখন দেখেন সিরিজ বাতি গ্লো করতেছে, তার মানে আমাদের চুলাটা একদম 100% ওকে। তো এখন ডাইরেক্ট লাইনে আমরা দিলাম, অন ফাংশন, এখন গরম হচ্ছে। যদি একটু বাড়াবাড়ি করি, 1800 মাইনাস, অলরেডি আমাদের পানিটা গরম হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে একটু পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।